নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি এখানে বানাবো একটি নিরামিষ রেসিপি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে ঢ্যাঁড়স কেটে নিয়েছি। তো আজকে আমি এই ঢ্যাঁড়সেরই রেসিপি বানাবো। অনেকেই কিন্তু ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না, কিন্তু আজকে যেভাবে ঢ্যাঁড়সের রেসিপিটা বানাবো সেইভাবে বানালে কিন্তু সবাই হাত চেটে পুটে কিন্তু খেয়ে ফেলবে। তো তার জন্য দেখুন এখানে আমি প্রয়োজন মতো আমার ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি আর সেগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর তার সাথে আমি এখানে নিয়েছি আলু, একটা ছোট সাইজের আলুকে এইভাবে একটু লম্বা করে কেটে নিয়েছি সরু করে। তো আলুটা এখানে অপশনাল, চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। তো আমি ভাবলাম এখানে আলু দিলে খেতে ভালো লাগবে, সেই কারণেই আমি আলুটা দিয়েছি। আর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে নিয়েছি। আর এই ঢ্যাঁড়সের রেসিপি বানানোর জন্য আমি একটা মিক্সিতে মশলা বানিয়ে নেব। তো এখানে দেখুন আমি বাটিতে নিয়ে নিয়েছি 1 চামচের মতো পোস্ত, আর 1 চামচের মতো এখানে হলুদ সর্ষে, আর এখানে নিয়েছি 4-5টার মতো কাজু বাদাম। তো এগুলোকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো দেখুন এখানে আমি একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি আর সব কিছু এর মধ্যে দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি আরও একটি উপকরণ অ্যাড করব, সেটি হলো টক দই। তো দেখুন এখানে আমি 2 চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি এখন আগে একটু শুকনো পেস্ট করে নেব, তার কারণ প্রথমেই যদি জল দিয়ে পেস্ট করতে যাই তাহলে কিন্তু পোস্ত আর সর্ষে দানা দানা থেকে যাবে, সেটা কিন্তু মিহি পেস্ট হবে না। তো দেখুন এখানে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি একটু জল দিয়ে। তো চলুন এরপর পরবর্তী স্টেপে যাওয়া যাক। তো দেখুন প্রথমে আমি ঢ্যাঁড়সটার মধ্যে 2 চামচের মতো বেসন নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব একটু সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো এবার আমি সমস্ত কিছুকে এইভাবে মাখিয়ে নিচ্ছি ঢ্যাঁড়সের সাথে। একটু জল দিয়ে দিলাম, তাতে করে ঢ্যাঁড়সের গায়ে লেগে যেতে সুবিধা হবে। তো এখানে দেখুন ঢ্যাঁড়সের গায়ে সমস্ত কিছু লেগে গেছে আর মাখানো হয়ে গেছে ভালোভাবে। তো চলুন এরপর একদম সরাসরি রান্নাতে চলে যাব। তো দেখুন এখানে আমি উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো রান্নাটি আমি সর্ষের তেলেতেই করব। তো তেলও ওখানে গরম হয়ে গেছে, এখন আমি মাখিয়ে রাখা ঢ্যাঁড়সগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ঢ্যাঁড়সগুলোকে এইভাবে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেবো লালচে করে। তো দেখুন এখানে ঢ্যাঁড়সগুলো লালচে করে ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নিচ্ছি এখন। তো দেখুন এখানে বাকি ঢ্যাঁড়সটাও এখানে মাখানো ছিল, সেটাও দিয়ে দিলাম। এটাকেও আগের মতোই লালচে করে ভেজে নেব। তো দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। আর দেখুন ঢ্যাঁড়সের গায়ে কিন্তু বেসনের কি সুন্দর কোট হয়ে গেছে। তো এখন আমি কেটে রাখা আলুগুলোকে একটু ভেজে নেব লালচে করে। তো আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। তো আলুটাকে এবার লবণ আর হলুদ মিশিয়ে নিয়ে ভেজে নেব ভালোভাবে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে এখন তুলে নিচ্ছি আমি। এবার আমি ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচের মতো গোটা জিরে, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব একটা তেজপাতা। তো ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, এখন দিয়ে দেব কেটে রাখা টমেটো। তো টমেটোটাকে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি ফোড়নের সাথে। এবার দিয়ে দেব
আমি প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো প্রয়োজন মতো জিরে গুঁড়ো। আর দিয়ে দেবো এখানে হাফ চামচের মতো আদা বাটা, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো লবণটা বুঝে ইউজ করতে হবে, একবার আমি ঢ্যাঁড়সের মধ্যে লবণ মাখিয়েছিলাম। এবার মশলাগুলোকে টমেটোর সাথে এইভাবে নাড়াচাড়া করে আমি একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব যে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা এখানে দিয়ে দেব। তো মশলাটাকে এবার নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবার দিয়ে দেব এখানে, যেহেতু টক দই দিয়েছি, তো টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য একটু চিনি দিয়ে দিলাম। তো এবার নাড়াচাড়া করে এটাকে কষাতে থাকবো। তো দেখুন মশলাটা এখানে আমার কষানো হয়ে গেছে, আর তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব সব মশলার বাটি ধোয়া জলগুলো এখানে অ্যাড করে দেবো। তো এবার আমি গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব। তো দেখুন এখানে গ্রেভিটা ফুটে উঠে গেছে। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা ঢ্যাঁড়স আর আলুটাকে। এবার নাড়াচাড়া করে গ্রেভির সাথে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর একটু বেশ কিছুক্ষণ একটু রান্না করে নেব যতক্ষণ এগুলো সিদ্ধ হয়ে আসছে। তো দেখুন এখানে আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি, আর দেখুন আগের থেকে জলটা অনেকটাই টেনে গেছে। এখন সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি একটি সার্ভিং প্লেটে নামিয়ে নেব। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল ঢ্যাঁড়সের এই নতুনত্ব একটি রেসিপি। তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। দেখুন কালারটা কতটা দারুণ এসেছে। তো এইরকম কিন্তু নিরামিষ একটি পদ যদি গরম ভাতের সাথে থাকে তাহলে কিন্তু পুরো ভাতটাই খাওয়া হয়ে যায়। আর ঢ্যাঁড়স খেতে যারা পছন্দ করেন না তারা কিন্তু চেটে পুটে আঙুল চেটে একদম খেয়ে ফেলবেন সমস্ত ভাতটা। তো আজকের মতো এইটুকু, আমি ফিরে আসবো আবারও কোনো রেসিপি নিয়ে। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু, ধন্যবাদ বন্ধুরা।